رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। আল্লাহ পাক কুরআনের পরিচয় করতে যায় বলেন বান্দা রমজান এটা হলো কুরআনের মাস। রমজান এটা কিসের মাস? কুরআনের মাস। তাহলে রমজানে আমরা কি করব? কুরআন পড়ব। কুরআন বলতে গেলে খুবই কষ্ট হয়। কেন? যে মুসলমানের মুক্তির একমাত্র সনদের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় দেখেছি কোরআন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের জারি ছিল কি ছিল না, কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় কোরআন হয়ে গেছে। এখন আলমারির ভিতরের বাক্সের ভিতরে কোরআন থাকে, মসজিদের তাকের মধ্যে কোরআন থাকে। কোরআন এখন মসজিদ আর মাদ্রাসার বাইরে আর কোরআন পাওয়া যায় না। কিন্তু ভাই মুসলমানও, কোরআন আমাদের ছাড়তে হবে না, কোরআন আমাদের ধরা রাখবে। যতদিন পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক না রাখবো ততদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে সফলতা আসবে না, পারিবারিকভাবেও সফলতা আসবে না, সুখ শান্তি আসবে না, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও তাহলে কোরআনের তেলাওয়াতের কোনো বিকল্প না। ভাই মুসলমানও, এখন আমাদের বেশি বেশি করে কোরআন পড়া লাগবে। কেননা রমাদান এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। যারা কোরআন পড়তে পারে তারা আমরা বেশি বেশি করে কোরআন পড়ব। আর যারা কোরআন পারি না তাদের জন্য কিছু নির্দেশনা আছে না নাই? তুমি কোরআন পড়তে পারো না, এক নাম্বার তোমার করণীয় যে পারে তার কাছে বসো, তার থেকে কোরআন তেলাওয়াত শোনো। আর যদি তা না হয় তুমিও একটা কোরআন তোমার কাছে সংরক্ষণ করে রেখে দাও। ওই কোরআনটাকে তুমি এবার তোমার হাতের মধ্যে নাও, কোরআনটাকে তুমি তোমার কপালের মধ্যে লাগাও, কোরআনটাকে তুমি তোমার মাথার মধ্যে লাগাও, কোরআনটাকে তুমি তোমার ঠোঁটের দ্বারা চুম্বন করো, কোরআনটাকে তুমি তোমার সিনার মধ্যে লাগাও। আর 2 ফোঁটা নজরা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করো আর বলো, গো মালিক, যে কোরআন তুমি দিছিলা বোঝার জন্য, এই কোরআন তুমি দিছিলা পড়ার জন্য, এই কোরআন দিছিলা এমন ভাবে আমার নিজের জীবন পরিচালনা করার জন্য, আয় মালিক আমার বদনসিব, আমার বদনসিব, আমি তো কোরআন পড়তে জানি না। এবার বিসমিল্লাহ বলে কোরআনটাকে খুলে নাও। কোরআনের একটা পাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে তুমি হাত বোলাও আর নিজের আবেগটা জাহির করো আল্লাহর কাছে, বড় মালিক তুমি আমাকে কোরআনের পাগল বানায়া দাও।